ব্ল্যাক হর্স, সব সম্ভব। একজন আছে ক্যাপাটি ভীষণ চটপটে খুব করা, সভ্য কাটে ভয়ে থরথর তার কাছে সব ধরা। আরেকজনের বাংলা মুভির চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে। একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব। আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, ওরা ধরে লাইফস্টাইল টুইটু করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ। তার মাথায় ইউটিউব ফেসবুক করে কিস কিস। এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা। সব মিলিয়ে এই বাড়িটায় রঙের ছড়াছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি। খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। কি হলো? কোথায় যাচ্ছিস? তোকে বলতে হবে? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবি? তুই তো আমার সাথে এরকম রাগ করে কথা বলিস না। হ্যাঁ না, চুপচাপ বাসায় যা। না, তুই আমাকে বল, না আমি বাবাকে ডাকছি। বাবাকে ডাকলে একটা থাপ্পড় দিত ডাকতে না। ঠিক আছে, আমাকে বল, তাহলে বাবাকে ডাকবো। আমি আমার বয়ফ্রেন্ড খুঁজতে যাচ্ছি। বয়ফ্রেন্ড? তুই না বয়ফ্রেন্ড আছে? ও এখন আমি স্বপ্নটাকে আসে। তাহলে কে আছে? স্বপ্না খালি আছে না, হ্যান্ডসাম ছেলে আছে। কিন্তু বাবা যদি জানতে পারে তোকে তো জানে মেরে ফেলবে। বাবাকে যদি তুই বলিস তো ঠেঙা নিয়ে জানি খবরদার বাবাকে বলবি, সাবধানে। এই করোনাকালীন সময়ে কেউ আতঙ্কিত হবেন না, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। খান সাহেব, ঘুম থেকে ওঠো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ঘুমিয়ে 12টা বাজে তো যাও। তা নাহলে তোমার জীবনে দারুণ একটা জিনিস মিস করবে। উঠে দেখো, তোমার জন্য ব্যাগ ভর্তি টাকা অপেক্ষা করছে। টাকা? আমার জন্য টাকা? ব্যাগ ভর্তি টাকা? হ্যাঁ, কোথায় গেল? কোথায় গেল লোকটা? কোথায় গেল? এই তো, এখানে তো ব্যাগ ভর্তি টাকা ছিল। তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? ধুর, এত বাজে স্বপ্ন কেউ দেখে? শত চেষ্টা করেও তো এখন ঘুমটা আর আসবে না। গভীর 12টা বাজিয়ে গেল। উফ, ধুর।
দেশের অবস্থার প্রেক্ষিতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সম্ভব না। তাতে আমার কি? আরে আমরাই তো সব। কিন্তু কাল রাতের স্বপ্ন আর আজকের পত্রিকার নিউজের কি যোগসূত্র? দেশের বর্তমান অবস্থায় দেখা দিতে পারে খাদ্য সংকট। আরে বাহ, কি নিউজ, কি নিউজ রে বাবা, বাবা বাবা! এই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি তাহলে কিল্লা ফতে। তবে স্বল্প মূলধনেই লাভই লাভ। ব্যবসাটা শুরু করে দিতে হবে। তার আগে একটু খোঁজ খবর নিতে হবে। টাকা টাকা টাকা, ও জীবনে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আহাম্মকেরা এই সুযোগের গুরুত্ব বোঝে না। আমি তো আহাম্মক না, আমি এই সুযোগের গুরুত্ব একদম হাতছাড়া করব না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আর একটি বিষাদময় দিন শুরু হয়ে গেল খান বাড়িতে। আমি ভেবেছি তোমাদের সাথে আড্ডা দিয়ে কিভাবে এই বিষাদময় দিনটা ভালো করা যায়, ঠিক আছে? কিন্তু যেটা হয়েছে যে তোমরাই হচ্ছে আমার শেষ ভরসা। তোমরা ছাড়া আর কোনো ভরসাই নেই আমার। না, আস্তে কথা বল। ওফ আপা, তুই জানিস তো আমি আস্তে আস্তে কথা বলতে পারি না। তোর জন্য আমি ঠিকমতো পড়াশোনাও করতে পারছি না। তার মানে তোকে বুঝতে হবে যে বই তোকে টানছে না। বই যদি তোকে টানতো তাহলে আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই তোকে থাকতো না। মাথা ব্যথা তোকে নিয়ে না, মাথা ব্যথা তোর বকবকা নিয়ে। তুই যদি আস্তে আস্তে বকবক করতি তাহলে পৃথিবীতে আমি কেন, কারোরই কোনো সমস্যা হতো না। ওকে বাবা, ওকে ওকে, আমাকে 2টা মিনিট সময় দে, এরপর আমি এই রুমটা তোকে দান করে দিয়ে যাব। দেখলে তো ভিউয়ার্স, আমি একটু কথা বলাতেও ফ্রিডম পাই না, ওর নাকি ডিস্টার্ব হচ্ছে। কিন্তু ভিউয়ার্স, নিজের ফ্রিডম তো নিজেকে বাছাই করে নিতে হয়। আমি এই রুম থেকে বের হয়ে সেটার প্রমাণ দিব। ওয়েট। Original pulpy orange drink. বাবা, হ্যাঁ, পেপারটা কি তোমার কাছে? না রে, ড্রয়িং রুমে। আচ্ছা, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে গিয়ে ফ্রেশ হাওয়া খেয়ে আসি, বুঝলি? ফ্যানের হাওয়া খেতে খেতে একদম আর ভালো লাগছে না। শরীরটাকে একটু ফ্রেশ হাওয়া খাওয়ানো দরকার আছে। তো এই ফ্রেশ হাওয়াটা তুমি আমার সাথে ছাদে গিয়ে এক্সারসাইজ করলে খেতে পারো না? হ্যাঁ, তোর সাথে এক্সারসাইজ? হ্যাঁ। এই শরীরে বলে নেই, একবার তো কোমরটা প্রায় গেছিলই। তো সেটা কি সারা জীবন তোমার কাল হয়ে থাকবে নাকি? তোমাকে না বনের বাঘে খাবে না, মনের বাঘই খাবে। বনের বাঘ, মনের বাঘ কি বলে দিলাম এটা? আরে বনের বাঘে খেলে আমি ব্যথা পাবো, কিন্তু মনের বাঘে খেলে না থাক, ওই মনের বাঘে আমাকে খাক, ওটাই বেটার। হ্যাঁ, যাই ঘুরে আসি। পল্টু, আয় পল্টু। এই পল্টু, কেটা কোথা? এই তোর ডিউটি। কিরে, ঘুমাচ্ছিলিস যে? এমনি একটু মানে গড়িতে আসছিলাম। ঠিক মতো ডিউটি করছিস তো? হ্যাঁ, এইখানে বৈশা থাকা মানেই তো অন ডিউটিতে থাকা। আমি তো এখন এমন ডিউটি করি যে দেখাই ধরেন এইখান থেকে কয়জন কেডা কয়বার কি আসা যাওয়া করে না করে, কেডা এইদিকে তাকায় কয়বার যায়, কেডা ওই দিকে তাকায় কয়বার যায়, ব্যাপাক আমি কইয়ে দিতে পারি, সব মুখস্থ। তাই না? আরও আছে। আর কি আছে?
এই ধরেন এই বাড়ির লোকজন কেডা কোন ধান্দায় থায় হ্যাঁ কই দিতে পারি। যেমন এখন আমনে তো আসলে বাইরে যাওয়ার উদ্দেশ্যে আসেন নাই, আমনে আইছেন একটু গেটে তদারকি করতে, মানে দেখতে যে আমি কি করতে আছি। ঠিক হয়েছি না খালুজান? ঠিক বলিস না, তুই একদম ঠিক বলিস। আমি এখন বাইরে যাওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, গেটটা খোল। হয়েছে কি আন্দাজে বিল মারলে তো দুই একটা মিস হইবেই, ঠিক না খালুজান? তা ঠিক, তা ঠিক। ঠিক মতো ডিউটি কর, ঘুমাইস না। বাবা একটুর জন্য বরাবরই নাই যাচ্ছি। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট। জিমিয়া, ব্যবসা বিক্রি কেমন? আরে তুমি, তোমার মামা কই? ওই যে কি খান সাহেব মামু কাছে বাড়ি বুঝছেন, মামলা মোকদ্দমা ওই যে বাটপাড়ার দ্বারা জায়গা বেচে দোকান পাট শুরু করছিল বুঝছেন। এই বাটপাড়ার লগে মামলায় পেশাইয়া মামু যে কবে শেষ করি আজ পারবে, আমাকে দেশে রিপ্লেসমেন্ট আমি যাবো কবে কিছু বুঝতে পারতে আসি না। বেদবি হয়ে গেছে। এই যে ঠান্ডা দেবো নাকি যে গরম চা বানাই দেবো? না না, ঠান্ডা গরম কিছু খাবো না। এসেছিলাম তোমার মামার কাছে একটা কাজে। কোনো সমস্যা নাই, আমাকে বলেন আমি সব সমস্যার সমাধান করিয়ে দেবো। বলেন খান সাহেব। তোমাকে বললে কি হবে? 100 বিল হবে, আপনি খালি বললেই দেখেন দেখি। আচ্ছা, বাজারে জিনিসপত্রের দাম কেমন? বাজারে এই যে বাজারে জিনিসপত্রের দাম তো মনে করেন যে এই যে করোনার কারণে একটু বাড়ছে, তো কোনো কিছু বাড়লে তো আর কমে না, একটু ওই তো বাড়তির দিকে। হ্যাঁ কিরবিন না, আমি একটু বাজারের দিকে যাব তো তাই। আমহে বাজারে যাবেন কারণ খান সাহেব কোন দেই পল্টুর কাজ কি? পল্টু যে বইয়ে বইয়ে খাইয়ে যে চর্বি বানাইতে ওর কাম কি? ওরে ঘেটে তো বাজারে পাঠান না কাম নেই কোন দেই। আরে না না, আমি বাজারে যাব, আমার কাজ তো আর পল্টুকে দিয়ে হবে না। আর তোমার কাছে জিজ্ঞেস করে তো কোনো লাভ নেই। তোমার যে ছোট দোকান, তাতে তুমি এই সমস্ত জিনিসের দামপত্র বলতে পারবে না। এই যে তেল আছে 1 নাম্বার। না 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 না, এর চেয়ে বড় 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 জিনিসের হিসাব আমাকে নিতে হবে। যখন বাজারের দিকে যাচ্ছি দেখি, বাজারের দিকে যাই, যে হিসাবপত্র নিয়ে আসি। খান সাহেব এই যে আমাদের দোকানটাও কিছু নিয়ে নেই। আচ্ছা 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 আচ্ছা, নেবো নেবো, আসি। ঘটনা কি? খান সাহেব আসুক বাজারের দিকে যাইতে আছে, আবার বাজারের জিনিসপত্রের দাম কত জিজ্ঞাসা করতে আছে। ঘটনা কি? বাড়ি কি বিয়ে শাদী কিছু লাগছে না? মাইয়া 5টা ওইলেও পারে। আউক দেখি পল্টু আউক, ওর 1 কাপ চা খাওয়াইয়া এরপর দেখবো খবর। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটা বুঝি আমার যেন নষ্ট হয়, বড় কষ্ট হয়। ফেসবুক লাইভে এসে তরুণী আত্মহত্যা মানে কি? ফেসবুক লাইভে এসে তরুণী এক তরুণের হাতে অপমানিত, তার প্রতিশোধ নেবার জন্য তরুণী আত্মহত্যা। তবে তরুণকে আটক করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। এই খবরটি আসার আগ পর্যন্ত তদন্ত চলবে বলে জানা গেছে সূত্র থেকে। বিশ্বাস করো, আমার বাসা কিন্তু আসলে একবারে ফাঁকা। আর বাসাটা ফাঁকা দেখে আমার মনটা খুবই খারাপ। কি করবো বলো, কনা আপা তো বাসায় নেই, এবং কনা আপাকে আনতে নাকি জয় ভাইও গিয়েছে। বলো বাসাটা কতটা ফাঁকা, আমার না একদম ভালো লাগছে না। তাই আমি লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দিব। আই, তোর কি আর কোনো কাজ নেই? সারাদিন লাইভ কি এগুলা? গাইস দেখলে তো আমার বড় আপা সারাদিন আমার সাথে শুধু এমনই করে। আচ্ছা গাইস, আমার বড় আপা তোমাদের একটা হাই বলবে? বড় আপা হাই বলে দাও। আরে সারাটা দিন শুধু লাইভ আর লাইভ, পড়াশোনার কোনো খোঁজ খবর নেই, সারাদিন ফোন নিয়ে হ্যালো ভিউয়ার্স। কি সমস্যা কি তোর? আরে কি করছো? আমি লাইভে তো। আজ থেকে আর কোনো লাইভ চলবে না। কথায় কথায় লাইভ কিসের এত? আমার ফোন আমি যখন ইচ্ছে তখন লাইভে যাবে, যাতে তোর
তোর সমস্যা কি? আবার মুখে মুখে তর্ক করিস, হ্যাঁ? একটা চড় দিব। পারিস তো শুধু আমার সাথে এমন করতে, আর কারোর সাথে তো এরকম করতে পারিস না। তোর ফোন আমি আছড়ে ভেঙে দিব। কিছু বলি না দেখে না, খুব বার বেড়েছিস, অসভ্য মেয়ে কোথাকার। অসভ্য? তুই আমাকে অসভ্য বললি কেন? তুই কোথাকার সভ্য? খুব সভ্য হয়ে গেছিস তাই না? বড় থেকে সবসময় আমার সাথে শুধু এরকম করবি, আর আমি ছোট বলে কোনো দাম পাবো না। ভাবি তো কাছে আমি তোকে দাম বলতেছি, শুধু দাম না, এমন দাম দিব না যে হা করে পরবর্তীতে আর কোনোদিন কথা বলতে পারবি না। এখন কি তুই আমার গায়ে হাত তুলবি? না রে, আমি তোর হাত ভেঙে দিব। মানে এরকম করলি কেন? এরকম করলাম কেন? ফোন আমি তোকে চাকরি বানিয়ে খাবো। সভ্য মেয়ে কোথাকার, সারাটা দিন ফোন লাই, হাই ভিউয়ার্স। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। ওকে ওকে, এত বড় শরীরটাকে না দেখে আবার সরি। কেডা বাইক না নেই? বাইক না আইসো কবে? দাও একটা ঠান্ডা দাও, ঠান্ডা খাই। বেসবো না, তোমার কাছে ঠান্ডা বেসবো না মামা। এ বাইক না, তুমি দেই মামার সাইয়ে উপরে উঠতে চাইতে আছো কে? মুই কি খেতিটা করছি তোমার? আমার দেখ ঠান্ডা বেসবা না? কি খ্যাতি করো না? খ্যাতি করো না কোনটা মামা? তুমি তো আমাকে পর পর মনে করো, বিমত সুলভ আচরণ করতে তুমি আমার সাথে। আরে বোগদা, মোর কি এইখানে কোনো পাওয়ার আছে? মুই করি অন্য চারকি। আমি খানবাড়িতে চারকি করি, খান সাহেব যা কইবে এইটাই তো আমার শুনতে হইবে। খান সাহেবের ইচ্ছাই আমার যাবতীয় ইচ্ছাই, বোঝো না কা? তো বুঝবো না কির ভিন্নে, তোমার ক্ষমতা আছে না? তোমাকে তো আমি মানুষের কাছে বলিয়ে বেড়াই আমার মামা রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সেরকম তোমাকে দেখা যাইতে আছে। খান বাড়িতে এত বড় বিয়া শাদী খানা পিনা হইবে, তুমি আমাকে দাওয়াত না দিয়ে পারলাম মামা? খানবাড়িতে অনুষ্ঠান হইবে, খাওয়া দাওয়া হইবে, মুই জানলাম না। ওরে মাবুদে এলাহি, এ কে কি বলতে আছি? তুমি দেখি অত বড় ক্ষমতাবান মানুষ, বাড়ির মধ্যে যে এত ঘটনা ঘটতে আছে মামা, তুমি কিছু জানো না। খানবাড়িতে অনুষ্ঠান হইতে আছে আর আমি জানি না। ও মামা, মামা হেলে কি খান সাহেব মিথ্যা কথা কইছে? এই কথা তোমার খান সাহেব নিজে কইছে? নিজের মোহে কইছে মামা, নিজের মোহে কইছে যে বাজারে যাইতে আছে, ওই যে জিনিসপত্রের দাম কি হেইয়া জিজ্ঞাসা করলে তো মুই তো কইলাম যে এই যে করোনার কারণে একটু দাম তো বাড়ছে, তো বাড়লে তো আর কিছু কমে না, তো আপনি গিয়া মানে সরেজমিন দেখেন। তারপর তাকে আমি বলছি যে যদি কোল্ড ড্রিঙ্ক লাগে আমরা দেবো, যদি এই তেল লাগে আমরা দেবো, পেবা খাকে বলছি। হ্যাঁ নিমু আনে ছোটখাটো যা লাগে, হ্যাঁ দোকানদের নিমু আনে। কি কও বাইগনা? মামা আমার মনটাই খারাপ হয়ে গেছে, আর কথাই কইও না। এই খানবাড়ির জন্য মুই কি না করছি। খানবাড়িতে এতদিন যাব চাকরি করতে আছি, খানবাড়িতে নিজের বাড়ি মনে করি, খানবাড়ির প্রতিটি সন্তানকে নিজের সন্তানের মতো মনে করি। অথচ আজকে একটা অনুষ্ঠান হইতে আছে, এই খবরটা মুই পাই না। আজকে এই বাড়িতে জন্মদিন, বিবাহ না শূন্যতে খাতে হইতে আছে, মুই কিছুই জানি না। এর পরেও চাকরি করতে আর ইচ্ছা হয় কর।
মামা এই ঠান্ডা খাই যাবো না আরে দাও তোমার ঠান্ডা, আমি বাঁচতাছি না, আমার শেষ, আমার মাথাটা তো গরম হয়ে গেছে, পারলে একটু ঠান্ডা পানি আইনা মাথায় ডালো, ওই ঠান্ডায় কাজ হইবে না, এতদিন তুই সেই জন্য চাকরি করতে আসছিস। আরে মামা চাকরি তো করো পাগলা কারোদের মধ্যে, বাবা কইলে পাগল ওই বাড়ি। তুমি যখন তো আমাকে বাঁচিয়ে আসো, এই তো এক্সট্রা টাইম বাঁচিয়ে আসো, আল্লাহর কাছে শুকরিয়া করো যে আমি বাঁচিয়ে আসো। আহারে মতলব তো সুবিধার মনে হচ্ছে না। আমার পকেটে এত টাকা লোকটা জানলো কি করে? দাঁড়া, আর একটা সুযোগ তোমার দেই, তারপর দেখো কি করি। আপা, তুই কি এখনো রেগে আছিস? না, রেগে না থাকলে হেনাকে ফোনটা দিয়ে দে না। ছোট্ট মানুষটা কত কষ্ট পাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখ দুটো একদম ফুলে গেছে। তোকে এখানে দালালি করতে কে বলেছে? ছি, এত নোংরা কথা তুই আমাকে বলতে পারলি? তোকে অনেক কম বলেছি, আরো অনেক বেশি বলার দরকার ছিল। দেখ, এরকম দু চারটা নোংরা কথা কিন্তু আমিও বলতে পারি, শুধুমাত্র আমি বই পড়ি দেখে এরকম পচা কথা বলি না, না হলে আমি তোকে ধুয়ে দিতাম। তাই নাকি? অনেক বড় বড় কথা শিখেছিস, তাই না রে লতা? কথা শিখার কি আছে? আমি বোবা নাকি? আচ্ছা আচ্ছা, কিসের আচ্ছা? ফোন দে। না দিলে কি করবি? দেখ আপা, এটা কিন্তু খুব খারাপ, কারো স্বাধীনতা এভাবে আঘাত হানতে নেই। এত বড় বড় কথা, গুণী জ্ঞানীদের কথা তুই নিশ্চয়ই বই পড়ে শিখেছিস, তাই না রে? হ্যাঁ। আচ্ছা লতা, তোর চশমাটা না থাকলে তুই বইগুলো পড়বি কি করে বলতো? কেন কেন, তুই কি আমার চশমা নিয়ে নিবি? আরে না না, আজকাল মেরে ভেঙে ফেলে দিব। যদি তোর চশমার মায়া থাকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সর যা। আপা, ওই গরিবটাকে বলে দাও আমি আমার ফোনটা ওকে টান করে দিলাম। কি? আমি গরিব দাঁড়া দেখাচ্ছি তোদেরকে আমি। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। লুকাবো কোথায়? তুই চাঁদে চলে যা, আর তুই? আমি রাস্তায় যাই। রাস্তায় কেন? আর তোর অপরাধ তো
এই যে আপা আমি যে মনের দুঃখের কথা কমু কারণে এও পাই না আপা মুই কি মানুষ না মুই কি এই বাড়িতে চাকরি হরি নাই মোর কি কোনো দাম নাই কি হয়েছে পল্টু ভাই কিসের সমস্যা কিছু তো বুঝতে পারছি না এই যে এই বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হইতে আছে এই বাড়ির লোক হিসাবে কি মুই জানার অধিকার রাই না কি উপলক্ষে এই অনুষ্ঠান হইতে আছে এইটাও জানি না কিসের অনুষ্ঠান কিসের উপলক্ষ এই যে কালু যে বাজারে গেছে অনুষ্ঠানের বাজারঘাট করতে এও তো মধ্যে কইয়ে গেলে না মুই কি দইনছে হইয়ে গেছি মুই কি ভাঙা কুলা মোর কি এখন কোনো দামই নাই নাকি আর কি বলতেছো পল্টু ভাই বাবা গেছে বাজার করতে কে আপনি কিছুই জানেন না না আমিও তো জানি না এত বড় একটা ঘটনা খানবাড়ির কেউ কিছুই জানে না জানে ওই দোকানদার কি কয় কেউ না জানুক মনে হয় বড় আপা জানে হ্যাঁ এইটা ঠিক কইছেন আপনার লোকে এতক্ষণ পেছাল করতে আসি কে আপনি জানেন না আর পল্টু ভাই, পল্টু ভাই, এখন গেলে সমস্যা আছে কি এর সমস্যা আরে আপার মাথা তো একটু গরম মাথায় ঠান্ডা হওয়ার তেল দিচ্ছে মাথাটা একটু ঠান্ডা হতে দাও কি কন এখন দুঃসংবাদ শুনাইলেন এখন বিয়ে হয়নি অবিবাহিত একটা মাইয়া হ্যার বায়ুসরা এইভাবে চলতে থাকলে তো 2 দিন পরে পাগল হইবে হ্যার পরে পাগলাগারো লইয়ে টানাটানি আরে এত গরম না তো একটু একটু গরম আচ্ছা শোনো তুমি এখানে থাকো আমি গিয়ে দেখে আসছি যে কি হয়েছে থাকো মুই গেলেই তো ঝামেলা যার মাথা হ্যার মাথা ব্যথা মোর কি মোর আর চিন্তা হইয়া লাভ কি আল্লাহ কপাল দিয়েছে ঘটনা তো উল্টো দিকে যাচ্ছে আমাকে সন্দেহ করা শুরু করেছে কাছে যাওয়া যাবে না দূর থেকে খেয়াল রাখতে হবে গরমের মধ্যে কিভাবে লুকিয়ে থাকা যায় না ঘেনাটা না আপা কই তো এই যে আমি আপা ঘটনা তো ঘটে গেছে তুই ফোন ফেরত পেয়েছিস আরে না তাহলে বাবা নাকি বাজার করতে গেছে বাড়িতে নাকি কিসের অনুষ্ঠান অনুষ্ঠান কিসের অনুষ্ঠান সেটা কি আমার জানার কথা তোর জানার কথা না তো কার জানার কথা কার আবার বড় আপার আমি বাবা যেতে পারবো না বড় আপার কাছে এখন আবার কে যাবে বড় আপার কাছে কেন বড় আপার কাছে কেন যেতে হবে আমাদের কি মাথা নাই সেটাতে কি বুদ্ধি নাই তুই ঠিক বলেছিস অবশ্যই আছে তাহলে সেই বুদ্ধিটা খাটিয়ে তো বের করতে হবে যে বাড়িতে কিসের অনুষ্ঠান চলছে চল তোমার মতলবটা কি বলো তো? অনেকক্ষণ ধরে তুমি আমার পেছন পেছন ঘুরঘুর করতেছো। কোনো মতলব নেই স্যার আপনাকে দেখে খানদানি লোক মনে হলো তো তাই আমি খান আমাকে খানদানি মনে হবে না তো কি তোমাকে মনে হয় না জি না স্যার তা মনে হবে কেন আমাদের 14 গোষ্ঠীতে কোনো খানদানি লোক ছিল না তবে স্যার প্রত্যেকে কোনো না কোনো খানদানি লোকের আন্ডারে কাজ করেছে স্যার
আমারও জীবনের ইচ্ছা আমি কোনো এক খানদানি লোকের আন্ডারে চাকরি করবো স্যার। স্যার আমাকে দেখে যতটা বোকা মনে হয় ততটা বোকা আমি না। তুমি যে বোকা না তার প্রমাণ কি আছে? জি স্যার, আছে স্যার। কি প্রমাণ? স্যার আপনার এই প্রশ্নের উত্তর না দিয়ে এর পরিবর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। কি প্রশ্ন? স্যার ব্যবসা কবে শুরু করবেন? কি স্যার আমার চালাকি নিয়ে আর কোনো প্রশ্ন করবেন? না। স্যার বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়নি। স্যার এ আমার কার্ডটা রাখুন, প্রয়োজন হলে ফোন দিবেন। কেন? তোমাকে কেন ফোন করবো? স্যার আপনি যখন আমাকে ফোন করবেন তখন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এমনি আমি আপনার অনেক সময় নষ্ট করেছি স্যার, প্লিজ। তুই ভাবিস না যে আমি ফোন নিতে এসেছি। তাহলে কিসের জন্য এসেছিস? আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে, বাবা বাজার করতে গেছে। অনুষ্ঠান? কিসের অনুষ্ঠান? দেখ বড় আপা, না জানার ভান করিস না। দুটো মেয়ের মিসিং সেলিব্রেট, বাসার পল্টু ভাই পর্যন্ত জানে, আর তুই জানিস না? মিসিং সেলিব্রেট। কণা গিয়েছে স্বপ্না খালার বাড়ি আর জুই গিয়েছে কণাকে আনতে। এখানে মিসিং এর কি হলো? তুই কি কনার সাথে স্বপ্না খালার বাসায় গিয়েছিস? না। তাহলে তুই কি জুই ভাইয়ের সাথে গিয়েছিস? আচ্ছা তোরা কি বোকা? জুই গতকাল রাতে গিয়েছে, আমি যদি জুইয়ের সাথেই যেতাম তাহলে আমি এখানে থাকতাম কি করে? ইয়েস, রাইট। তোরা যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। বাবা তো জুইকে পাঠালো কণাকে আনতে। আরে জুই ভাই তো কণা আপাকে বাসে তুলে দিয়ে এসেছিল, তাই না? আমি না কেমন যেন রহস্য রহস্য গন্ধ পাচ্ছি, কিছু একটা ঘটবে বোধহয়। এই হ্যাঁ না, শোন না, আমি না বই ঘেটে বের করব আসলে কি ঘটবে। চল তো যাই। হ্যাঁ চল চল। ওরা এগুলো কি বলে গেল? সকাল থেকে বাবাও বাড়িতে নেই, কি যে করি। আপু ফোন দে, ফোন দে বাবা। কে? না মানে আপা তুই তোর যা মন চায় তাই কর বাবা। আরে উঠে বস না, আমাকে দাও। তোমা, মা আমার, বল। বাবা বাড়িতে কিসের অনুষ্ঠান? আমি তো জানি না কিসের অনুষ্ঠান। তুমি জানো না? তাহলে পল্টু ভাইয়ের কথা পেলো কোত্থেকে? সেটা পল্টুকে জিজ্ঞেস কর, কার অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান। এত কথা আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি নিজে এসে জিজ্ঞেস করো। আমি রাখছি। কোনো কিছু না হলেও ঘটনা একটা ঘটাতে হয়। আর রিক্সাই জোরে চালাও। কোথাও কোনো ঘটনার মিল খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই ইনফরমেশনে কোনো গরমিল আছে। তোদের সব গরমিল ছুটে যাবে, একটু ধৈর্য ধর। বাবা আসছে, প্রথমে পল্টু ভাইয়ের গরমিল ছুটাবে, তারপর তোদের দুইজনের। অনুষ্ঠান হবে না? হবে তো। কে বলেছে হবে না? তোদের পিঠে ছালা বেঁধে অনুষ্ঠান করা হবে। নে তোর ফোন। কয় নম্বর বিপদ সংকেত অপেক্ষা করছে? বাবা
বাবার সামনে আর যাওয়া যাবে না, লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। পল্টু ভাইয়ের উপর কত ধোলাই যেন যায়। ইস, এখন কি হবে? আমি কিছু জানি না বাবা। আমিও কিছু জানি না বাবা, সব পল্টু ভাই জানুক, সেই ভালো। আমি বই পড়ছিলাম, বই পড়ি। পল্টু, এটা ও কই ভাইজান, বাজারে গেলেন মালপত্র রাতে কই? অনুষ্ঠানটা কিসের কইন দেই? অনুষ্ঠান তোর পিঠের ওপর দেবো হারামজাদা। কে? কিসের অনুষ্ঠান? হ্যাঁ, তুই মরেছিস না আমি মরেছি যে কুলখানি দেবো? তবা তবা, এই ধরনের কুফা কথা কইয়েন না তো। এইটা কি আবার কথা বলিস? কাজ নেই, কিছু নেই, শুধু এ কথা ও কথা চালাচালি। না না, আমি তো আসলে বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আবার কথা? আমি আরেকজনের কাছ থেকে শুনছি, আমি তো নিজে কিছু কই নাই। বলেছি না, শোনা কথায় কান দিবি না। আর একটা কথা বললে না আমি তোর কান ছিঁড়ে ফেলে দেবো। হারামজাদা কোথাকার। কান যেন আমার বাইচে আইছে। আল্লাহর আল্লাহ দোকানদার, তুই ইচ্ছা করিয়া প্যাঁচটা লাগাইছো, তোরেও না এমন প্যাঁচ দিমু রস বাইয়া পড়বে, টের পাবি। আল্লাহর আপা, আপা, আপা। আবার কি? আবার কি মানে? বাবা তো পল্টু ভাইয়ের অবস্থা একদম হালুয়া বানিয়ে দিচ্ছে। তাই নাকি? তাহলে একটু পর তোর অবস্থাও হালুয়া হবে। কেন? আমার দোষটা কি? তাহলে দোষটা কার? হে না, বাড়িতে যা না তা নিয়ে হইচই কে করে? আমি কোথায় হইচই করলাম? আমাকে তো পল্টু ভাই বলেছে, তারপর আমি তোমাদেরকে বলেছি। এজন্যই তো পল্টু ভাই শাস্তি পাচ্ছে। তুইও পল্টু ভাইয়ের সাথে যোগ দিয়েছিলি বলে তোরও শাস্তি পাওয়া উচিত। আপু, তোমার মধ্যে না ইনসাফ বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, তাতে তুমি নিয়ে যাবাই, বাবার চামচা না তুমি। কি বললি তুই? কি বললি? সবগুলো যথেষ্ট বার পেয়েছিস, কিছু বলি না দেখি। দাঁড়া, তুই কিছু দাও। এবার আরাম করে বসে হিসেবটা করতে হবে। তার আগে কি কি পণ্য মজুত করবো তার একটা লিস্ট করে ফেলতে হবে। ভাবতেই মনটা কেমন চনমন করে উঠছে। অল্প ইনভেস্ট, লাভই লাভ। নাকের কাছে এসে না বাড়ি খাচ্ছে কচকচে টাকার গন্ধ। কি সুন্দর গন্ধ। বাবা, তুই কিসের গন্ধ পাচ্ছ বাবা? কই? কিছু না তো, কিছু না। তুই যা তো মা, যা যা। যাচ্ছি, কিন্তু তোমাকে কেমন যেন লাগছে আমার। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আমি আমি কি লুকাবো? আচ্ছা, তুই আমার মা, তোর কাছ থেকে আমি কি লুকাবো বল? না 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 না, আমার কেমন কেমন যেন লাগছে তোমাকে। তার মানে তুই তুই কি আমাকে বিশ্বাস করিস না? রেগে যাচ্ছ কেন? তুমি আমার বাবা, তোমাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব? পাশের বাড়ির করিম চাচাকে? তুমিও না কি যে বলো। উফ! এ তো না, যেটা করে মিলিটারি না, এখানে বসে হিসাব করা যাবে না, নিরাপদ ভাবে করতে হবে। যাই, ঘরে গিয়ে দরজা বন্ধ করে তারপরে হিসাব করি। দূর। ঘটনা কি?
বাবা এমন নায়িকাদের মতন দৌড়ে দরজা বন্ধ করে দিল কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিন্তু ব্যাপারটা কি? আমাদের বাড়িতে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য? কিসের রহস্য? কেউ কি খুন হয়েছে? তা তো জানি না, হলে হতেও পারে। কি বলছিস, মানে কি এসবে? আমাদের বাবা 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 কি হয়েছে আমার বাবার? হেনা, খুলে বল কি হয়েছে বাবার? বাবা দৌড়ে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিয়েছে। আরে ধুর, এটা কোনো ব্যাপার হলো নাকি? কোনো ব্যাপার না মানে? বাবার কি সেই বয়স আছে যে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিবে? সেই বয়স মানে? প্রেম করার বয়স। বাবার কি এখন প্রেম করার বয়স আছে বল, যে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে প্রেমিকার চিঠি পড়বে বা প্রেমিকার সাথে ফোনে কথা বলবে? সত্যি তো বাবা, সে বয়সটা নেই রে। এখন বোঝ। না, আমি কি বুঝবো? কি বুঝবি মানে? আমাদের বাবা রুমের দরজাটা বন্ধ করে করছেটা কি? কোটি টাকার প্রশ্ন। আমাদের বাবা রুমের দরজা বন্ধ করে কি করছে? প্রশ্নটা মাথায় নিয়ে এখানে বসে থাকলে হবে? তাহলে কি করব? কি করব মানে? বিষয়টা কি সেটা জানতে হবে না? আরে বাবা, কিন্তু জানবো কিভাবে? বাবা তো রুমের দরজা বন্ধ করে রেখেছে। বন্ধ দরজা খুলতে হবে এবং সেই বিষয়টা জানতে হবে। কিন্তু কিভাবে? বড় আপাকে সাথে নিয়ে গিয়ে। গুড আইডিয়া। বড় আপা এই প্রবলেম সলভ করতে পারবে। তার মানে কোনো একটা রহস্য আছে, এন্ড সেটা আমাদেরকে বের করতে হবে। বাবা বাবা, ঘোষণা দিয়া আমার লগে বদমাইশি করতে আইছো। অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান মামা? ওরে আল্লাহ, লাফাই পড়ছে মনে হয় আকাশে কোনে। কিসের আবার অনুষ্ঠান? একদম কিনা পুরো ছুটাই দেবো। যা, এ জোরে যা, তাড়াতাড়ি মালিক যায়।